ওকে, আসসালামু আলাইকুম। তো যেটা আমরা বলতেছিলাম যে আমাদের কোনো একটা অধ্যায়ের উপর যখন কুইজ করতে যাব, সে অধ্যায় থিওরি ভিডিওগুলো আমাদের ভালোভাবে আগে দেখতে হবে। সে অধ্যায়ের উপর করানো আমার কিছু কুইজ ভিডিও, সেগুলো আমরা গ্রুপে পোস্ট করি, সেগুলো দেখবো। এরপর যখন কুইজগুলো সহজে বুঝতে পারবো। তো এই প্রশ্ন আমরা আবার শুনি। Il pannello integrativo raffigurato indica che è vietato sorpassare gli autocarri. একটা ফালতু প্রশ্ন। অতকারী ওভারটেক করা নিষেধ বোঝাচ্ছে না, অতকারী লেন্তো মুভমেন্টো বা রালেন্তামেন্টো, স্লোলি উপরের দিকে উঠতেছে, আমাদের নিরাপদ দূরত্ব বাড়াই দিতে হবে। সো আমরা এখন তিনটা অধ্যায় পর মিক্সড কুইজ করতেছি, 8, 9, 10। আমরা কয়েকটা মিক্সড কুইজ করবো অধ্যায়গুলোর উপর, এরপর আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন। একটা ফালসো যদি কোনো কুইজে সমস্যা হয়, স্ক্রিনশট দিয়ে আমাদের কুইজ গ্রুপে পোস্ট করবেন। Il segnale raffigurato vieta il transito ai veicoli che superano a pieno carico 60 tonnellate. একটা ভেলোসিতা কনসিলিয়াতা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে অথবা এক্সট্রা উরবানে থাকবে, এরকম নীল রঙের ব্যাকগ্রাউন্ডের কারণে। সো 60-এর উপরেও চলতে পারবো। যে রাস্তায় থাকবে সে রাস্তা সর্বোচ্চ গতিসীমা অনুযায়ী 60-এর নিচে চলা যাবে। তো এইগুলোতে চললে ভালো, অ্যাক্সিডেন্ট কম হবে আর কি, ট্রাফিক কম হবে। সো বলছে এটা টনেল্লাতে 60 টনের উপরে যদি মালামাল হয় তাহলে যাওয়া যাবে না। এটা ফালতু প্রশ্ন। Il segnale raffigurato indica che svoltando a destra si incontra una strada secondaria. ফালতু। ইজ পথা দেশটা, ডান দিকে যদি যাও তাহলে তুমি সিন কন্ত্রা, মানে আমি মুখোমুখি হবো, আমি পাবো, হ্যাঁ দেখবো কোন সেকেন্ডারি। সেকেন্ডারি মানে একটা সাইড রোড পাবো। সেকেন্ডারিয়া মানে একটা কম ইম্পর্টেন্স রাস্তা পাবো। এটা আসলে সেকেন্ডারিয়ার কোনো চিত্র না। এটা বলতেছে ডান দিকে সেন্টার পাবো, শহর। হ্যাঁ, এটা হইতে পারে সোজা সোজা একটা মেন রোড, ডান দিকেরটাও একটা মেন রোড, দুইটা দুই দিকে গেছে, একটা শহরের দিকে গেছে, চেন্ত্র যেটাকে বলা হয় পিয়াসা দিয়ে গেছে, আরেকটা হয়তো বা মিলানোর আরো অন্য অন্য দিকে গেছে আর কি। সো এটা বলছে এই চিত্র দেখলে আমি ভাবতে পারবো যে ডান দিকে গেলে একটা ছোট রাস্তা, সাইড রুট। এটা ফালতু প্রশ্ন। এটা ডান দিকে চেন্ত্র, সেন্টারে যাওয়ার রাস্তা। Il segnale raffigurato indica i limiti massimi di velocità generali che valgono in Italia. ধরো যে সর্বোচ্চ গতিসীমা ইটালির মধ্যে যে ভ্যালিড কার্যকারিতা, সেটা এখানে একটা চিত্রের মাধ্যমে বোঝাই বোঝাই দিচ্ছে। শহরে 50, শহরের বাইরে 90, প্রিন্সিপালে 110, অটোস্ট্রাদা 130। সো লিমিটি মাসিমিটা খেয়াল করবেন, অনেক সময় লিমিটি মিনিমি দেওয়া থাকে, সর্বনিম্ন দেওয়া থাকে এই চিত্রের সাথে, লিমিটি মিনিমি দেওয়া থাকে। এটা মিনিমি না, মাসিমি সর্বোচ্চ গতিসীমা এখানে দেখানো আছে ইটালির ভিতরে, সাধারণত যেটা ভ্যালিড। Il segnale raffigurato indica il confine tra l'Italia ed uno Stato membro dell'Unione Europea. ভেরো কনফিনে মানে সীমান্ত, বর্ডার। কনফিনে মানে বর্ডার বা সীমান্ত, এক দেশ থেকে আরেক দেশ। তো ইউরোপ ইউনিয়নের মধ্যে এক দেশ থেকে এক দেশের বর্ডারের মধ্যে আমরা এটা দেখতে পারবো। ইটালির সাথে অন্য দেশের যে বর্ডার, সে বর্ডার আমরা দেখতে পারবো। এখানে থামা বাধ্যতামূলক না। বা ইউরোপিয়ান ইউনিয়ন থাকলে সেখানে থামা বাধ্যতামূলক। ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে যদি হয় তাহলে থামা বাধ্যতামূলক, যেখানে দোকানা লেখা থাকবে। সো ইউরোপিয়ানের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে আমরা গাড়ি নিয়ে ড্রাইভ করলে সেখানে থামা বাধ্যতামূলক না। আমাকে জাস্ট বোঝাচ্ছে যে ইটালির বর্ডার আমরা পার হয়ে ফ্রান্সে ঢুকতেছি বা জার্মান যাচ্ছি, এরকম। Il pannello raffigurato A, posto sotto un segnale di pericolo, evidenzia il punto dove finisce il pericolo. এর নিচের দিকে সব শেষ, খেয়াল রাখবো যে নিচের দিকে শেষ অথবা ডান দিকে শেষ। ডান দিক এবং নিচের দিক হলো ফিনিশ, শেষ। আর বাম দিক এবং উপরের দিক হলো শুরু। সো এটা উপরের দিকে শুরু, আর কুইজে বলছে ফিনে মানে শেষ, ফিনিশে মানে শেষ হয়ে যাচ্ছে। এই পিরিগুলো, এটা যদি কোনো পিরিগুলো নিচে থাকে, পিরিগুলো বিপদের নিচে থাকে, বিপদ সংকেতের নিচে থাকে, তো সেই সংকেতটা শেষ বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, এটা ফালতু প্রশ্ন। এটা শুরু। পিরিগুলো যদি এমন হয় ভাঙাচোরা রাস্তা, এই তীরটা যদি ভাঙাচোরা নিচে থাকে, তাহলে ভাঙাচোরা রাস্তার শুরু হইলো, ঠিক আছে। তো নিচের দিকে তীর থাকলে ভাঙাচোরা শেষ বোঝাবে আর কি। Il pannello integrativo in figura può essere abbinato ad un segnale di obbligo. পয়সেরে, হ্যাঁ হতে পারে, একটা অব্লিগোর সাথে এটা লাগানো থাকতে পারে। এচ্চেতো মানে সারা, এচ্চেতো মানে সারা। সো অব্লিগোর মধ্যে একটা কার্তল থাকতে পারে এরকম। ধরেন অব্লিগোর কার্তল্য এখানে এরকম তীর দেওয়া আছে।
তো এই কার্যক্রম সবার জন্য কি বোঝাচ্ছে, যে তোমাদের অব্লিগো প্রসিকিউরে দ্বিত্ব, যারা এই কার্যক্রম দেখবে এরা দ্বিত্ব যাবে, ডানও যেতে পারবে না, বামও যেতে পারবে না। খেয়াল করি যখনই এরকম অব্লিগো কার্যক্রম দেখবো আমরা রাস্তার মধ্যে, আমরা ডানও যেতে পারবো না, বামও যেতে পারবো না, আমাদের দ্বিত্ব যেতে হবে। ঠিক আছে, কিন্তু যেহেতু এক চেত্ত অত বুঝ দেওয়া আছে যে বাসের জন্য এই অব্লিগো প্রসিকিউরে দ্বিত্ব কার্যক্রমটা কার্যকর না, প্রযোজ্য না। এর তো বাসের সুবিধা আছে এখানে, হ্যাঁ। এখানে এর তোর জায়গায় ট্রাকের সুবিধা থাকলে ট্রাকের জন্য এই অব্লিগর কার্যটা কার্যকর থাকতো না। এর তো লেখা ঠিকই থাকবে এখানে, যদি বাসের জায়গায় মোটর সাইকেলের সুবিধাও থাকে তাহলে মোটর সাইকেলের জন্য এই কার্তেল্য কার্যকর না। এর তো মানে সারা, এর তো নিচে যাকেই দিবে এই কার্তেল্য তার জন্য কার্যকর না। ক্লিয়ার? নর্মালি এই অব্লিগো প্রসিডিউর সবাইকে ফলো করতে হবে, যদি এটা না থাকে সবাইকে এটা ফলো করতে হবে, দৃঢ় যেতে হবে। আর যখনই এখানে নির্দিষ্ট কিছু ক্যাটাগরি বা নির্দিষ্ট একটা ছবি দেখায় বললো যে ওর জন্য কার্যকর না, এর মানে কি, এই বাস চাইলে ডানেও যেতে পারবে, এই বাস চাইলে বামেও যেতে পারবে, এই বাস চাইলে সোজাও যেতে পারবে। সে যে কার্যটা এখন ছিল সেই কার্যটা বাসের জন্য কার্যকর না, যেহেতু বাসের ছবি উল্লেখ করে এচ্ছেত্য দেওয়া আছে। আর যদি এচ্ছেত্য না থেকে শুধু বাসের ছবি দেওয়া থাকতো, তাহলে যে কার্ডগুলো দেওয়া থাকতো এই কার্ডগুলো শুধুমাত্র বাসের জন্য কার্যকর হইতো। বাসের জায়গায় অন্য কোনো ছবি থাকলে এই কার্ডগুলো তার জন্যই শুধু কার্যকর হইতো। আর যখনই এক চেত্ত দিছে, এর মানে কি এই কার্ডগুলো তো সবার জন্য কার্যকর, ওর জন্য কার্যকর হবে না, ওকে এই জন্য আলাদাভাবে এক চেত্ত দিয়ে দিছে। ক্লিয়ার? সেটা অব্লিগোর সাথে থাকতে পারে। আরো প্রশ্ন? Il segnale raffigurato è dotato di luce propria. মানে এর একটা লাইট থাকবে, এই ট্যাক্সি যে স্ট্যান্ডের মধ্যে ট্যাক্সির একটা বোর্ড থাকে, সে বোর্ডে একটা লাইট থাকবে, এটা ফালতু প্রশ্ন। এর নিজস্ব কোনো আলো থাকবে না, এটা রিফ্লেক্ট হতে পারে, অন্য আলো পেলে চমকায় এমন। বাট এই ট্যাক্সি স্ট্যান্ডের উপর যে থাকে একটা বিল বোর্ড, একটা বোর্ড কার্তেল, সে কার্তেলেরই দোতা তো, মানে থাকবে লুচে পুরো নিজস্ব আলো থাকবে না, ফালতু নিজস্ব আলো থাকবে না এটা, শুধু একটা কার্তেলও থাকবে ট্যাক্সির। আর কার্তেলে কোনো আলো থাকে না, কার্তেলে তেলম রিফ্লেক্ট পড়লে জ্বলে। এটা কোর্সিয়া, এটার সাথে কোর্সিয়া লেখা থাকলে কুইজ ভ্যারো হয়। খেয়াল রাখবেন, এটা এটা নিচের দিকে একটু লম্বা থাকলে ফিনে বোঝায়, লম্বা তীরগুলো ফিনে বোঝায়। এটা মোটা করে তো এটাকে কোর্সিয়া বলা হয়। হ্যাঁ, এটা কোর্সে ইন্ডিকেট করে, এবং এটার সাথে বিভিন্ন শহরের নাম লাগানো থাকতে পারে। তাহলে আমরা ভাববো ওই কোর্সে গেলে আমরা ওই শহরে যেতে পারি। Il pannello integrativo in figura indica che il segnale posto sopra vale per la sola corsia indicata dalla freccia. আরো প্রশ্ন? এটা যেই কোর্সের উপর থাকবো শুধু সেই কোর্সের জন্যই ভ্যালিড, এর সাথে কোনো কিছু লেখা থাকলে সেটা শুধু সেই কোর্সের জন্যই ভ্যালিড। আরো প্রশ্ন? Il segnale raffigurato preavvisa un incrocio autostradale. অথচ তাদের কোনো ইনক্রোচও থাকে না, চৌরাস্তা থাকে না। তো এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা, তো এটা শহরের ভিতরে রাস্তার একটা ইন্ডিকেশন, কোনো অত্যাচার না। Il segnale raffigurato indica che la corsia di sinistra è vietata agli autocarri che superano la massa a pieno carico di 3,5 tonnellate. এটা বেড়া প্রশ্ন। বাম দিকের কোর্সিয়াটা অতকারী মালবাহী গাড়ি যাদের ওজন 3.5 টনের বেশি তাদের জন্য বিয়ে, তারা বামে যেতে পারবে না। তবে তুত্তকারী যদি বলতো তুত্তকারীর জন্য বাম দিকের কোর্সে বিয়ে তাহলে ফালসো হইতো। 3.5 টন পর্যন্ত যদি ওজন থাকে অত গাড়ির, তাহলে সে বাম দিকের কোর্সেও চলতে পারবে, ডান দিকেও চলতে পারবে। বাট অত গাড়ির ওজন যদি মালবাহী গাড়ির ওজন 3.5 টনের বেশি হয়, তাহলে বাম দিকের কোর্সে চলতে পারবে না। বাস, প্রাইভেট কার, অটো কারাভান, এরা 10 টন হইলেও দুই কোর্সে চলতে পারবে। শুধু মালবাহী গাড়ি যাদের ওজন 3.5 টনের বেশি তাদের জন্য বাম দিকের কোর্সে চলা নিষেধ। Il pannello integrativo raffigurato indica che stiamo percorrendo un tratto di strada che può allagarsi in caso di forte pioggia. হ্যাঁ, আল্লাহ গার্সি মানে জলাশয় বা বন্যার মতো পানি জমে থাকতে পারে। বলা হচ্ছে যে ইনকা যদি ফরতে পিওর অনেক বৃষ্টি পড়লে এই একটা ভাববান কি হতে পারে, আল্লাহ গার্সি মানে জলাশয় সৃষ্টি হতে পারে। এরা প্রশ্ন, এটার সাথে কোনের তার একটা কাতরা লাগানো থাকতে পারে, আলত্রি পিরিগুলো থাকতে পারে। তো এটা দেখলে ভাববো যে ওখানে যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে কাছাকাছি এই ঢালু ঢালু স্থানে পানি জমে থাকতে পারে।
Il segnale raffigurato indica che si viaggia per file parallele. এটা সেন্স ইউনিকো ফ্রন্টালে একটা ওয়ান ওয়ে রাস্তা বুঝতে পারি আমরা এটা দেখলেই। সো এখানে বলছে যে এটা ইন্ডিকেট করে যে আমরা পাশাপাশি চলতে পারবো, ফিল্ডে প্যারালেলে সমান্তরাল ভাবে চলতে পারবো। এটা ভালো প্রশ্ন। Il segnale raffigurato vieta il transito ai veicoli che superano 7 metri di lunghezza. সেতে মেট্রি না, এটা সেতে টন লাতে 7 টন ওজনের উপরে যদি গাড়ির ওজন হয়, এটা সকল ধরনের যানবাহন পরিবহন করুক বা মানুষ পরিবহন করুক সবার ক্ষেত্রে 7 টন পর্যন্ত দৃত্য যাওয়ার অনুমতি আছে। লুক্কা শহরে যেতে হইলে 7 টনের উপর হইলে দৃত্য লুক্কা যেতে পারবে না, তাকে ডান দিকে একটা সাইড রোড আছে, বাইপাস দিয়ে আছে, বাইপাস দিয়ে সাইড রোড দিয়ে, হ্যাঁ, বিফরকাসিয়নে ডিভিয়াসিয়নে যেটাকে বলা হয়, বা বিফরকাসিয়নে বলা হয়, বা ডিভিয়াসিয়নে দিয়ে যেতে হবে 7 টনের উপরে যারা। সো এখানে 7 মিটার লুঙ্গেসা হলে যেতে পারবে না, এটা ফালতু প্রশ্ন। 10 মিটার লুঙ্গেসা হলে যেতে পারবে যদি ওজন 7 টনের মধ্যে থাকে, নিচে থাকে, বা 7 টন সমান সমান যদি হয়, তাহলে দৃঢ় যেতে পারবে। তো বলছে চলাচল নিষেধ, 7 মিটার বলছে, এটা ফালতু প্রশ্ন। Il segnale raffigurato si trova sulle strade extraurbane principali. তো এটা আমরা পাবো স্ট্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালি, শহরের বাইরে যে হাইওয়ে সেখানে পাবো। এটা একটা প্রশ্ন, যেহেতু ব্যাকগ্রাউন্ড নীল। তো এই অংশ সাদা কেন দেওয়া হয়েছে? যে আমরা 500 মিটার পরে একটা উশ্সিতা পাবো ফ্রোজিননে বের হওয়ার, ফ্রোজিনন শহরে ঢোকা একটা উশ্সিতা পাবো। তবে আমরা কিন্তু হাইওয়েতে আছি, এক্সট্রা উরবান প্রিন্সিপালে আছি, ব্যাকগ্রাউন্ড নীলের কারণে আমাকে শুধু উশ্সিতা বের হওয়ার একটা কোর্সের দৃষ্টি আছে 500 মিটার পর, সেটা বোঝাচ্ছে। তবে কাপ্তালে কিন্তু শহরের বাইরের হাইওয়ে থাকবে। ভেড়া প্রশ্ন। Il pannello integrativo raffigurato indica la presenza di officine attrezzate per il soccorso stradale. এটা সোকর ইস্টাদালে বলতে আপনার এই অফিচিনা গ্যারেজ থেকে গাড়ি এসে যে গাড়িকে উঠায় নিয়ে যায়, গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি চলতেছে না অটোস্ট্রাদার মধ্যে অথবা রাস্তার মধ্যে, পরে অফিচিনা থেকে অটো কারের জেরে যেটাকে বলা হয় এসে গাড়ি উঠায় নিয়ে গেল, উঠায় নিয়ে ঠিক ঠিক করে আবার আপনাকে দিয়ে গেল, ওই রকমটা বোঝাচ্ছে। এটা আসলে ওই রকম না, এটা অফিচিনা থেকে আসবে না, এটা কমনি থেকে আসবে, এসে আপনার গাড়ি উঠায় নিয়ে যাবে। যদি আপনি কোথাও পার্কিং করেন যেখানে পার্কিং অনুমতি নাই, অথবা যেখানে ফের মাথা করার অনুমতি নাই, বা এমন জায়গায় রাখছেন আপনার জন্য অন্য অন্য যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে, বাট আপনাকে পাচ্ছে না খুঁজে, আপনি কই গেলেন, গাড়ি কোন জায়গায় রেখে গেছেন, তো সেই ক্ষেত্রে কমনি থেকে গাড়ি এসে আপনাকে উঠায় নিয়ে যাবে। সো এটা হলো ফরসা রিমোসিয়ন, গাড়ি অপসারণ করবে। সো এটা বলছে সোকোরসো, সাহায্য করার জন্য গাড়ি আসবে। এটা ফালতু প্রশ্ন, সাহায্য না। আপনার গাড়ি পার্কিং করছেন বা এমন জায়গায় রাখছেন যেখানে রাখার অনুমতি নাই, এই চিত্র আছে সেখানে, তো আপনাকে উঠায় নিয়ে যাবে গাড়ি, আপনার গাড়ি ওখানে রাখলে। Il segnale raffigurato si trova dopo un incrocio. দোপো ইনক্রোচ খেয়াল করবো আমরা, ইনক্রোচের পরে তো আমাদেরকে এই বিলবোর্ড দেওয়া লাভ নেই, তাই না? এই বিলবোর্ড দেবো আমাকে ইনক্রোচর আগে। ইনক্রোচ মানে কি? একাধিক রাস্তা একই লেভেলে যেখানে মিলিত হয়, ঠিক আছে, একাধিক রাস্তা একই লেভেলে যেখানে মিলিত হয় ওটাকে ইনক্রোচ বলা হয়। তো ইনক্রোচর আগে আমাকে দিবে যে সামনে যে ইনক্রোচ যাচ্ছে, সে পাচ্ছ তুমি, সেই ইনক্রোচতে ডান দিক দিয়ে গেলে সান জবানি যেতে পারবা। তবে সান জবানি যাওয়ার আগে একটা আত্রাভের্সামেন্তো ফেরোভিয়ারিও, attraversamento কি? ফেরোভিয়ারিও, মানে রেল পাস আছে অথবা পাসাজো লেভেল আছে সেন্সা বারিয়েরে। সো ডান দিকে সান জবানে যাওয়া যাবে, তবে যাওয়ার সময় মাঝখানে কি থাকতে পারে, কি থাকবে? এটা পাসাজো লেভেল সেন্সা বারিয়েরে অথবা attraversamento ফেরোভিয়ারিও বলা হয়, পাসাজো লেভেল সেন্সা বারিয়েরে বলা হয়। ওকে, আর বাম দিকে একটা টুরিস্ট পয়েন্ট আছে, নুরাগে ইসপেরানসা। আর সোজা গেলে পর্তো তরেস যাওয়া যাবে, সেটা ইনক্রোচার আগেই থাকবে। তো বুঝে বলছে এটা আমরা দপ্প পাবো, পরে পাবো। ফালতু প্রশ্ন। Il segnale raffigurato viene utilizzato per indicare l'uso delle corsie. ভেরো এটা কিভাবে কোর্সে ব্যবহার করতে হবে সেটার একটা ইন্ডিকেট করতেছে, নির্দেশনা দিচ্ছে। এটা স্যাম্পলে মালবাহী গাড়ি 3.5 টনের উপরে, তারা বাম দিকে চলতে পারবে না, এদের জন্য ডান দিকের কোর্সিয়া। আর অন্যান্য ভেহিগুলি যারা প্রাইভেট কার, মোটরসাইকেল অত কারাবান, এরা বাম দিকেও চলতে পারবে।
ডান দিকে চলতে পারবে। Il segnale raffigurato evidenzia il punto d'inizio del viale pedonale. তো ইসরাফিলরাতো এভিডেন্সিয়া, এটা কি বোঝাচ্ছে, কি প্রমাণ করতেছে? ইল পুন্তো শুরু হইলো, দি ইনিসিও মানে পুন্তো জায়গা, ওই জায়গা থেকে শুরু হইলো, ইনিসিও মানে শুরু হইলো, দেন ভিয়ালে পেদনালে। ভেড়া প্রশ্ন, ভিয়ালে পেদনালে মানে মার্চা পিয়েদি, যেখানে শুধু মানুষ চলাচলের জন্য ট্র্যাক, অন্য কেউ চলতে পারবে না। তো ভেড়া ভিয়ালে পেদনালের ইনিসিও, সেখানে সাইকেলও চলতে পারবে না, তবে এরিয়া পেদনালে উল্লেখ থাকলে সেখানে সাইকেল চলতে পারে। Il segnale raffigurato si trova a 19 chilometri dalla più vicina stazione dei carabinieri. এটা স্ট্রাদা কমুনালে, এসসি কমুনালে, তো স্তাসিone carabinieri না, এটা ফালতু প্রশ্ন। কিলোমিত্রি মানে এখানে বলছে 19 কিলোমিটার, 19 কিলোমিটার, দালা পিউ ভিচিনা মানে কাছাকাছি 19 কিলোমিটারের মধ্যে ক্যারাবিনি স্টেশন আছে, এটা ফালসো, এটা রাস্তার নাম্বার স্ট্রাদা কমুনালে। Il pannello integrativo raffigurato indica una strada riservata Il pannello integrativo raffigurato indica una strada riservata alle sole macchine operatrici. ফালসো, এটা স্ট্রাদা রিজার্ভাতা মাক্কিনা অপেরাত্রিচি, মানে রাস্তার কাছে ব্যবহৃত যে গাড়িগুলা তাদের জন্য রিজার্ভ একটা এরিয়া বলা হচ্ছে, এটা ফালতু প্রশ্ন। এটা হলো রাস্তার খনন কাজ করে এসকাভাটর আছে না, এসকাভাটর আর কি, মেজি দি লাবোরো ইন আসিওনে, মানে এরা রাস্তার খনন কাজের জন্য রাস্তার মধ্যে অলরেডি চলমান আছে। তো এটা একটা আলত্রিপিডিগুলোর সাথে, এরকম আলত্রিপিডিগুলোর সাথে থাকবে, যেন আমরা বুঝতে পারি রাস্তার মধ্যে রাস্তার কাজ করতেছে, নির্মাণ কাজ করতেছে, এমন গাড়িগুলা মুভমেন্ট আছে, চলাচল আছে, আমরা চলতে পারবো, তবে খেয়াল রাখতে হবে এরা থাকতে পারে রাস্তার মধ্যে, লেন্থ মুভমেন্ট বা রাস্তা খনন কাজ করতেছে। কুইজে বলতেছে এদের জন্য রিজার্ভ একটা রাস্তা। ফালতু প্রশ্ন। Il segnale raffigurato si trova in vicinanza di un incrocio. এটা একটা ইনক্রোচের কাছাকাছি পাবো বলা হচ্ছে, এটা ফালতু, খেয়াল করবো। এটা ইনক্রোচর, ইনক্রোচর কোনো কিছু বোঝাচ্ছে না, আপনি সোজা রাস্তা, সোজা রাস্তা। দুইটা কুর্সি ছিল এরকম, ডান দিকের কুর্সিয়াটায় হয়তো বা কাজ চলতেছে, এর জন্য আমাকে এই দিকে, বাম দিকে চেপে যেতে হবে। ঠিক আছে, বাম দিকে আমাকে কি করতে হবে, চেপে যেতে হবে, এই কুর্সিটা ব্লক আছে। ওকে, সো কুর্সিয়া ডিমিনিশন কমে যাচ্ছে, দুইটা থেকে একটা হচ্ছে। তো সামনে ইনক্লোজ আছে কিনা এটার সাথে কোনো সম্পর্ক নাই, তো বলছে কাছাকাছি ইনক্লোজ আছে, এটা দ্বারা বোঝাচ্ছে, ফালতু প্রশ্ন। Il delineatore raffigurato viene usato nei passaggi a livello, quando le barriere sono guaste. তো বারিয়েরে, রেল ক্রসিং এর সময় যে বার নামে, কোন বারিয়েরে বা সেমি বারিয়েরে, সেটা যদি গোয়াস্তে নষ্ট হয়, তাহলে এই যে যে কুরবার একটা চিহ্ন যেটা কুরবার উপরে থাকবে, ভিএনএ উজাতো, এটা ব্যবহার করা হয় এই পাঁচটা লেভেল রেল ক্রসিং এর মধ্যে। যদি বার নষ্ট হইলে এই কাবালেত্ত আছে, কাবালেত্ত এরকম, কাবালেত্ত গুলা ব্যবহার করা হয় এগুলা। ঠিক আছে, সো এটা ব্যবহার করা হয় না, এটা ফালতু প্রশ্ন। Il segnale raffigurato è posto dove in caso di pioggia la strada si può allagare. সো এটা বলা হচ্ছে এ পোস্ত হবে ইন কাজো দি পিoggia। খেয়াল করি আমরা, এটার কিন্তু একটা টুইস্ট পয়েন্টের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, মারন কালার, হ্যাঁ। সো সেম একটা প্রশ্ন আমরা আগে পড়ে আসছি, যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো ডিফারেন্সটা। দেখেন এখানে কিন্তু পুরো টুরিস্ট পয়েন্টের কোনো মেরুন কালার নাই, আমরা কিন্তু ইন্ডিকেশনে পড়েছি যে মেরুন কালার থাকলে টুরিস্ট পয়েন্ট বোঝায়, এখানে শুধুমাত্র পানির ছবি দেওয়া আছে, হ্যাঁ, কোনো জায়গার নাম টাম দেওয়া নাই। খেয়াল করি, এটা হলো পিয়জ্জা হইলে পানি জমে থাকবে, আল্লাহ গার্সি হবে। আর এটাতে দেখেন এখানে একটা ফিওমে আর্নো, একটা নদীর নাম দেওয়া আছে, so এটা একটা নদী, এটা একটা নদী, ফিওমে মানে নদী, আর্নো নদী। আমরা আছে না পদ্মা মেঘনা যমুনা নদীর নাম আছে না, তো আর্নো নদী। সো নদীর নাম যেহেতু দেওয়া, নদী আছে, তো নদীর মধ্যে কি বৃষ্টি পড়লে বন্যা হওয়ার বা পানি জমে থাকার সম্ভাবনা, এটা এটা তো কোনো মানে হয় না। নদীর মধ্যে এমনিতেই তো পানি, নদীতে তো এমনিতেই পানি আছে, তো বৃষ্টি পড়লে পানি জমা থাকবে, তো এটার সাথে এই চিত্রের কোনো মিল নাই, এটা একটা টুরিস্ট পয়েন্ট। আমরা কোন নদীর উপর দিয়ে যাচ্ছি সেখানে দেখার অনেক কিছু আছে, এরকম কিছু। তো বলা হচ্ছে এটা ওই জায়গায় থাকবে
ইন caso di pioggia, বৃষ্টি পড়লে la strada può allagarsi, বৃষ্টি পড়লে রাস্তায় পানি জমে থাকবে, ওই জায়গায় থাকবে, এটা ফালতু প্রশ্ন। আগের চিত্রটা থাকবে। Il segnale raffigurato indica che è consentito il campeggio e la sosta di caravan ed autocaravan. però consentito অনুমতি আছে ক্যাম্পেজ ক্যাম্পিং করা, তাঁবু টানিয়ে থাকার অনুমতি আছে। এই চিত্র দেখলে ভাববো হ্যাঁ আমরা এখানে ক্যাম্পিং করতে পারবো, কারাবান বা অটো কারাবান থেকে বের হয়ে আমরা তাঁবু টানিয়ে থাকতে পারবো, ওখানে পিকনিক স্পট বানাতে পারবো। Il segnale raffigurato indica l'inizio di un'area pedonale. ইনিশিয়াল মানে শুরু, একটা এরিয়া পেদোনালের শুরু। ভ্যাল প্রশ্ন। চিত্র দেখা যাচ্ছে এরিয়া পেদোনালে, আর এরিয়া পেদোনাল শেষে একটা লাল দাগ দিয়ে বাড়া থাকবে এরকম। Il segnale raffigurato prevede lo spostamento del veicolo o il suo blocco tramite ganasce. এটা গানাশে একটা চাকা লক করার একটা সিস্টেম, এই যেটা গানাশ, মানে চাকা লক করে দিবে, হ্যাঁ। তো এটা হলো পার্কিং করলে গাড়ি উঠায় নিয়ে যাবে। তবে অনেক সময় হয় না যে এমন ভাবে পার্কিং করছেন বা এমন জায়গায় গাড়ি রাখছেন এই কাঠ তোলার পরে, তো গাড়িটা ওঠানোর জন্য কোনো সিস্টেম নাই। হুম। অথবা ওঠানোর জন্য যে গাড়ি আসবে সে গাড়ি ওইখানে দেখা যাচ্ছে যে রাইখে আপনার গাড়ি উঠে নিতে গেলে আরো বড় জ্যাম লেগে যায়, সেই ক্ষেত্রে আপনার চাকার মধ্যে ওই লক লাগাই দিবে। সে লক খুলতে হলে আপনাকে পেমেন্ট করে লক খুলতে হবে। সো ইল সিনাফিগুরাতো প্রেভেদে, এটা আপনাকে বোঝাচ্ছে lo spostamento del veicoli, গাড়ি সরাই নিয়ে যাবে, উঠাই নিয়ে যাবে, অথবা চাকা ব্লক করে রাখবে যদি পার্কিং করেন, ভ্যাট প্রশ্ন। তবে প্রতিবন্ধীর গাড়ি যদি রাখে রিভার্সামেন্ট তাবেলি, তাহলে উঠাবে না, লকও করবে না, তবে জরিমানা দিয়ে যাবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে, গাড়িতে স্টিকার যদি থাকে প্রতিবন্ধীর। Il pannello integrativo raffigurato indica che possono sostare i veicoli per il soccorso stradale. এখানে যে শোকর সিস্টাদালের গাড়িগুলো এখানে পার্কিং করতে পারবে, এটা ফালতু প্রশ্ন। তো এই চিত্রের সাথে শোকর সিস্টাদালের কোনো সম্পর্ক নাই, 5টি ফালতু দিবেন। Il segnale raffigurato indica la possibilità di rifornimento carburante a breve distanza. হ্যাঁ ভেরো রিফর্নিমেন্টো দি কার্বোরান্তে, মানে পেট্রোল পাম্প আছে, ব্রেভে ডিস্তান্সা মানে খুবই কাছাকাছি, ভেরো। Il segnale raffigurato si trova su strade dove la sosta è consentita dopo le ore 19:00. এখানে বলছে কনসেন্টে সস্তা পার্কিং করতে পারবেন দোপলে ওরে 19টার পরে, এটা ফালসো, এটা রাস্তার নাম্বার ইস্ট্রাদা কমুনাল। দেখেন আমরা কিন্তু এই 3টা অধ্যায়ের উপর কুইজ করলাম, কঠিন মনে হলো না কিন্তু, হ্যাঁ। তো আমরা সহজ প্রত্যেকটা চিত্রের সাথেই আমরা কুইজ গুলো মিলাইলে বুঝতে পারবো। আমরা আরো কয়েকটা কুইজ করি এটার উপরে। এটা কাবালিত্তি, এটা ব্যবহার করা হয় রেল লাইন যদি গোয়াস্ত হয়। La barriera raffigurata delimita un'area dove si stanno svolgendo lavori stradali. বেরো ইসবলজেন্দ মানে কি, যেখানে একটা জিনিস হচ্ছে বা করতেছে, কি হচ্ছে, লাবোরিস্টা রাস্তায় কাজ চলছে, তো সেই জায়গাটা দিলিমিতা সীমাবদ্ধ করার জন্য এই কাবালিত্তি বা রিয়েরা গুলা ব্যবহার করা হতে পারে, বেরো। Il segnale raffigurato ricorda di non sostare e di non fermarsi in galleria, salvo diversa segnalazione. সো যেহেতু টানেল, সুড়ঙ্গ, তো অবশ্যই পিরিগুলোজ। তো এটা বলা হচ্ছে নন সোস্তারে পার্কিং করা যাবে না বা পার্কিং করেন না এখানে, অথবা থামায়েনও না, নন ফেরমার্সি ইন গ্যালেরিয়া সালভো সারা দিভেরসা সিরলাসিনো, যদি ওখানে পেঁয়াজ জলে যদি সস্তার কোনো সিগন্যাল না থাকে, তাহলে এটার ভিতরে গাড়ি থামানো বা সস্তা এগুলো করা যাবে না, ভেরো প্রশ্ন। Il segnale raffigurato indica un posto di confine con la Svizzera. কনফিনে মানে স্পেসা সুইজারল্যান্ড, স্পেসা বলতে কি বোঝায়, সুইজারল্যান্ড। তো এটা তো প্রন্ত সগর বোঝাচ্ছে, এটা তো সুইজারল্যান্ড বোঝাচ্ছে না, তাই না? তো বলা হচ্ছে এটা সুইজারল্যান্ডের বর্ডারে, এটা আমরা পাবো, এটা ফালতু প্রশ্ন, সীমান্তে পাবো বলছে। Il segnale raffigurato consente la circolazione dei motocicli su tutte e due le corsie. মোটর সাইকেল তো তো দিয়ে করছে চলতে পারবে, ভেরো। ঠিক আছে, মোটর সাইকেল ডানেও চলতে পারবে বামেও চলতে পারবে, শুধু মালবাহী গাড়ি 3.5 টনের উপরে যদি হয় তা বামের কোর্সে চলতে পারবে না। তো মোটর সাইকেল 2 কোর্সে চলতে পারবে।
Il pannello integrativo raffigurato può essere posto sotto un segnale di divieto. এটা দ্বিবিত নিচে থাকতে পারে। এত মিটার পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর, এত মাইল পর্যন্ত এই নিষেধাজ্ঞাটা কার্যকর। দ্বিবিত সস্তা পার্কিং করা যাবে না, এত মাইল পর্যন্ত পার্কিং নিষেধ, এত মিটার পর্যন্ত পার্কিং নিষেধ থাকতে পারে, পয়েস সেলে ভ্যারো ইন্টারগ্রেটিভ পানেলও থাকতে পারে ভ্যারো। Il segnale raffigurato può essere posto sui veicoli per la manutenzione stradale in sosta sulla carreggiata. এটা ভ্যারো প্রশ্ন, কারণ রাস্তার যে মেনটেনেন্স করে manutenzione stradale, এরা রাস্তার মধ্যে থেমে আছে, কারে যেতে থেমে আছে, কারে বাম দিকে ঘুরছে থেমে আছে। সো এই চিত্র দেখলে আমরা ভাববো যে রাস্তার মেনটেনেন্স চলতেছে, একটা স্লো গাড়ি বা থেমে আছে, আমরা এদেরকে ডান দিক দিয়ে চুপারারি করবো, ডান দিক দিয়ে অতিক্রম করবো। সো এটা ভ্যারো প্রশ্ন। সরি। তো রাস্তার কাজ করে বুলডোজার, রুলার, যেগুলো খুব স্লো চলে, এদের পিছনে এটা দেওয়া থাকতে পারে। আমরা তো নর্মালি সবসময় বাম দিক দিয়ে ওভারটেক করি, তো এটা দিলে আমরা বুঝতে পারবো যে আসলে এই গাড়িগুলো স্লো স্লো চলতেছে বা রাস্তায় থেমে আছে। তো এদেরকে আমরা ডান দিক দিয়ে অতিক্রম করতে পারবো, মানে ডান দিক দিয়ে অতিক্রম করতে হবে। তো passaggio destra obbligatorio এটা। Il segnale raffigurato si trova su strade extraurbane. ফালতু একটা বিল বোর্ডের রং হলো ব্যাকগ্রাউন্ড সাদা। তো সাদা মানে বিয়াঙ্ক শহরের ভিতরে পাবো। তো শহরের ভিতর থেকে আমরা সোজা গেলে প্রথম ইনক্রোচ, ডানে গেলে ভিয়াজিমোনা, বামে যাওয়া নিষেধ, সেন্সো ভিয়েতাতো। দ্বিতীয় ইনক্রোচতে গেলে ডান দিকে সেন্টার এবং এক্সটুরবানো, এই জায়গায় যেতে পারবো। বামে হসপিটাল এবং এই জায়গায় যেতে পারবো। তবে এই পানানো থাকবে শহরের মধ্যে, তো বলছে এটা আমরা শহরের বাইরে পাবো। সিত্রো বা এস্ট্রাদা এক্সটুরবানো। এই এই সিগন্যালটার কথা বলা হচ্ছে, এটা আমরা শহরের বাইরে পাবো। এটা ফালতু প্রশ্ন, সিগন্যালটা শহরের ভিতরেই পাবো। Il pannello raffigurato indica il numero progressivo di una curva pericolosa. Però curva pericolosa, মারাত্মক কুরবার número progressivo, প্রথম প্রথম মোড়টা অতিক্রম করলাম un tornante, এরপর দ্বিতীয় মোড় অতিক্রম করলে দুয়ে তন্নান্তে লেখা থাকবে। Il pannello integrativo raffigurato invita ad usare le luci di emergenza durante la sosta. এটার সাথে লুসিড ইমার্জেন্সির কথা বলা আছে, দুরন্ত সংস্থার কোনো সম্পর্ক নাই। এটা বোঝাচ্ছে নেবে, নেবে মানে নেবে পড়তেছে বা বরফ পড়তেছে। এটার সাথে এখানে কাঠতলা থাকতে পারে, আলতে পিরিকলো, অথবা রাস্তা স্লিপি হয়ে যেতে পারে এরকম, অথবা রাস্তা গিয়াচ্ছাতা হয়ে যেতে পারে, রাস্তার মধ্যে বরফ জমে থাকতে পারে, এগুলা বোঝাচ্ছে। হ্যাঁ, সো এই চিত্র বলতেছে, এটা দেখলে আমাকে কি বলে, উজারে ব্যবহার করো লে লুচি দি ইমার্জেন্সা, ইমার্জেন্সি লাইট দুরান্তে সস্তা। সো এই চিত্রের সাথে আমাকে পার্কিং এর সময় ইমার্জেন্সি লাইট ব্যবহার করার কথা বলা হচ্ছে। এটা ফালতু প্রশ্ন, কারণ নর্মালি আমরা কারেন্ট জাতার মধ্যে আমরা তো কেউ সস্তা করি না। আমরা সস্তা করি কারেন্ট জাতার বাইরে গিয়ে, তাই না? অথবা পেঁয়াজ দিয়ে সস্তা পার্কিং করি। যখন সস্তা করব তখন তো আমাদের ইমার্জেন্সি লাইট দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? তো যদি কুইজ উল্লেখ থাকে যে অনেক বেশি নেবে পড়তেছে বা ফেন্দে নেবিয়া ঘন কুয়াশা, সেক্ষেত্রে আমাকে ইমার্জেন্সি কারেন্ট যেটায় ফের মারে করতে হচ্ছে। কি করতে হচ্ছে? ফের মারে থামাইতে হচ্ছে কোনো কারণে। দেন আমাকে কদ্র ফেস্টা জ্বালায় থামতে হবে, সেই রকম যদি কুইজে উল্লেখ থাকে তাহলে ভালো হবে। আর সস্তার পার্কিং যদি করি, তো পার্কিং এর সময় লুসিড ইমার্জেন্সি জ্বালানোর কোনো দরকার নাই। পার্কিং তো করবো আমরা আমাদের নিজস্ব কোনো জায়গায় গিয়ে তো পার্কিং করবো, তাই না? তো এই চিত্র শুধু আমাকে বোঝাচ্ছে রাস্তা, রাস্তায় বরফ থাকতে পারে, গিয়ারচাতা হয়ে যেতে পারে, নেবে পড়তে পারে। এরপরে এর সাথে আলতিপিলি গুলো থাকতে পারে বা রাস্তা স্লিপি হয়ে যেতে পারে, ওগুলা থাকতে পারে। সেটা ফালতু প্রশ্ন। আর একটা খেয়াল রাখবেন যে পানেরলো ইন্দ্রঘাতী যেগুলা, এগুলা একা কিছুই বোঝায় না। সিঙ্গালি এটার কোনো ভ্যালু নাই। এটার সাথে অবশ্যই কোনো আলত্রিপিলি গুলো, অথবা ইস্ত্রাদা চেলে বলে, অথবা সর্বোচ্চ গতিসীমা বা কাতে না পড়েন বা পার্কিং করেন না, এরকম বিভিন্ন কার্তলের সাথে সংযুক্ত থাকবে। এগুলা একা থাকে না। Il segnale raffigurato preavvisa di svoltare alla prima traversa a destra per andare a Forlì. পল্লী, পল্লী যেতে হলে প্রথম ডান দিকে যেতে হবে, ঠিক আছে? প্রথম
ডান দিকে ইসবলতারে করতে হবে, তাহলে ফোরলি সরে যেতে পারবেন। এটাই বলা হচ্ছে। প্রেয়াবি যেটা আমাকে জানাচ্ছে দিস ভলতারে আলা প্রিমা ট্রাসভার্সা, প্রথম ট্রাসভার্সা মোড় ঘুরলে, ডান দিকে প্রথম ট্রাসভার্সা মোড় ঘুরলে আপনি ফোরলি যেতে পারবেন ভ্যারো। Il delineatore raffigurato viene utilizzato per rendere meglio visibili i bordi della carreggiata di una strada innevata. ভ্যারো একটা স্ট্রাদা নেবাতা, যে রাস্তায় তুষার পড়তেছে, বরফময় রাস্তা, সেই রাস্তার বর্ডার গুলো ভালোভাবে বোঝার জন্য দুই বর্ডারে এই দিলিনাতরে সাহায্যের প্যানেল গুলা স্থাপন করা হয়। ভ্যারো প্রশ্ন। Il segnale raffigurato indica la distanza dallo svincolo d'uscita per la località indicata. এটা distanza, দূরত্ব ইন্ডিকেট করতেছে, দালুইস ভিঙ্কলো দা uscita per la località indicata। লোকালিতা হলো পিয়াসেন্সা, পিয়াসেন্সার uscita 4 কিলোমিটার পরে। তো আমরা 54 কিলোমিটার পথ অতিক্রম করে আসলাম, আর 4 কিলোমিটার পরে গিয়ে আমরা উসিতা পাবো এই পিয়াসেন্সা শহরে যাওয়ার জন্য। তো আমরা উসিতা না যদি হই, 4 কিলোমিটার পরে গিয়ে এখানে অন্য একটা শহরের নাম থাকবে, এখানে অন্য একটা কিলোমিটারের চিহ্ন দেওয়া, একটা নাম্বার দেওয়া থাকবে, মানে অত মাইল পরে অন্য একটা শহরে আমরা উসিতা পাবো। সেটি বলা হচ্ছে ভেড়া প্রশ্ন, যে এটা বোঝাচ্ছে যে দিস্তান্সা বোঝাচ্ছে দা লিসবিঙ্কলো দি উসিতা। বের হওয়ার যে করছে যে ডিসিলাসিওনে, সেটা সেটার একটা দূরত্ব বোঝাচ্ছে পেরলা লোকালিতা ইন্ডিকাটার, যে লোকালিতার নাম দেখানো আছে সেখানে যাওয়ার আর কি। Il segnale raffigurato preavvisa di svoltare a destra in direzione Trieste al secondo incrocio. Svolta a destra in direzione Trieste al secondo incrocio। Trieste যাইতে হলে সেকেন্ড ইনক্লোজর ডান দিকে মন নিতে হবে। সেকেন্ড ইনক্লোজর, প্রথম ইনক্লোজর, সেকেন্ড ইনক্লোজর, ডান দিকে মন নিলে আমরা ত্রেস্তে সরে যেতে পারবো। ভেড়ো প্রশ্ন। Il segnale raffigurato indica un distributore di carburante. এটা খেয়াল করি, এটা অপিচিনা। এটা কি? অপিচিনা। দৃষ্টিবোধক কার্বুরেন্টের ক্ষেত্রে এটা পেট্রোল পাম্পের ছবি থাকে এখানে, হ্যাঁ, পেট্রোল পাম্প ছবি থাকবে এরকম। তো এটা শিলাই রেঞ্জের ছবি দেওয়া, একটা গ্যারেজ ওয়ার্কশপ বোঝাচ্ছে কাছাকাছি, নট দৃষ্টিপরিধি কার্বুরেন্ট অলসো। Il segnale raffigurato vieta a tutti gli autocarri di circolare sulla corsia di sinistra. যেটা বলছিলাম প্রথমে, ফালতু প্রশ্ন। তুত্তি অতকারী, যত মালবাহী গাড়ি আছে সবার বামে চলাচল নিষেধ, এটা ফালসো। 3.5 টন পর্যন্ত হলে এরা বামেও চলতে পারবে। Il segnale raffigurato nel pannello blu indica, per ogni località, la rispettiva distanza chilometrica. পানেল্লো ব্লু, নীল পানেল্লো গুলা যে লোকালিটা, যে জায়গার নামগুলা, ফ্রোজিনোনে, নাপোলি, সানসেসারো, এগুলা রিসপেক্টিভা ডিস্তান্সা, দূরত্ব বোঝাচ্ছে কিলোমিট্রিকা, মানে কিলোমিটার হিসেবে দূরত্ব বোঝাচ্ছে, এত মাইল পরে, এত কিলোমিটার পরে নাপোলি, ফ্রোজিনোনে, সানসেসারো, ফিগারো। Il segnale raffigurato preannuncia una zona di preselezione. যারা আমাদের সাকসেস বইটা নেন নাই, র্যাপিডে আছেন, আপনারা নিয়ে নিবেন। নিয়ে নিলে অন্তত কার্তেলোর কোনো প্রশ্ন ভুল হবে না। কার্তেলোতে প্রায় 14 থেকে 15টা প্রশ্ন আসে, 50% কার্তেলো থেকে কমন পড়বে। সো যারা নেন নাই নিয়ে নিবেন, বইটা অ্যাভেলেবল আছে এখন আমাদের কাছে। আর কুইজ বইটা আমাদের কাছে ইনশাআল্লাহ 9 তারিখে চলে আসবে। তো যারা কুইজ বইয়ের জন্য পেমেন্ট করছেন, কুইজ বই পেয়ে যাবেন। আর সাকসেস বইটা থাকলে মজারটা আমি দেখাচ্ছি আপনাকে, যেখানে যেহেতু এখানে সবগুলা কার্তেলোর বাংলা নাম দেওয়া আছে। সো আপনারা সহজেই কিন্তু এই ইন্ডিকাসিওনে কার্তেল্লো এইগুলো সুন্দরভাবে বাংলা দেখলে বুঝতে পারবেন। এখানে দুইটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। প্রেসিডেন্সিone urbano su strada a due corsie, দুইটি কুর্সিয়া, ডান পাশ দিয়ে পেশকারা এবং বাম পাশ দিয়ে বাড়ি সরে যাওয়া যাবে। তারপরে 3টি কুর্সিয়া নির্দিষ্ট করা আছে গন্তব্যের দিকে, গন্তব্যের নাম দেওয়া আছে। শহরের মধ্যে শাখা রাস্তা সোজা মিলানো এবং ডানে সেন্টার, শহরের মধ্যে সোজা মিলানো, ডানে সেন্টার। তারপরে যেটা পৌরসভা রাস্তা, এস্ট্রাদা কমুনালে, পৌরসভা রাস্তা নাম্বার 19। সবকিছু সুন্দর বাংলায়, এবং এখানে দেওয়া আছে হাইওয়েতে অতিক্রম করা 54 কিলোমিটার রাস্তা, অতিক্রম করা 54 কিলোমিটার রাস্তা, এবং 4 কিলোমিটার পর পিয়াসেন্সা
শহরে যেতে বের হবার রাস্তা। হ্যাঁ, মানে কোর্সে দিছিল আজকে মানে। এটা শহরের বাইরে হাইওয়েতে 500 মিটার পর ফ্রোজিননে শহরে যেতে বের হবার রাস্তা। ফ্রোজিনো শহরে যেতে বের হবার রাস্তা, উশিলা পাবো, বের হবার রাস্তা পাবো। হ্যাঁ, সো এখানে প্রত্যেকটা কার্তেলেরই সুন্দর বাংলা নাম দেওয়া আছে। 55 দিনে হোম ডেলিভারি সহ নিতে পারবেন, 90 দিনের অ্যাপ সহ। Il segnale raffigurato preannuncia una zona di preselezione. অলসো একটা জোনা দি প্রেসিডেন্সিয়াল নামে একটা জায়গা, যেখানে আপনাকে আগে থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন জায়গায় যাবেন, কোন কোর্সে যাবেন। হ্যাঁ, এটা এরকম না, একটা কোর্সে আমাদের হচ্ছে, একটা কোর্সে ছিল এটা, বেড়ে দুইটা হয়েছে। এখানে এমন না যে ডান দিকের কোর্সে থেকে তোমাকে রুমে যেতে হবে, বাম দিকের কোর্সে থেকে তোমাকে নাপোলি যেতে হবে। এরকম করে কোনো প্রিসিলেকশন আগে থেকে নির্ধারণ করা, নির্বাচন করার কোনো কোর্স দিয়ে বোঝাচ্ছে না এটা। Il cono raffigurato si può usare per segnalare deviazioni provvisorie. কেন? দেবিয়াসিয়ান মানে বিকল্প রাস্তা, প্রভিজন সাময়িক সময় একটা বিকল্প রাস্তা তৈরি করার জন্য কোণ দেওয়া হয়। হইতে পারে সেঞ্চনিক রাস্তা সব একদিকে যাচ্ছে, তো ওই দিকে রাস্তায় কোনো কারণে জ্যাম লেগে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওরা সাময়িক সময় এই কোর্সটা ব্যবহার করবে। মাঝখানে কোনো দিয়ে আলাদা একটা লেন করে ওদের আসার জন্য লাইন করে দিল। হতে পারে সাময়িক সময় ধরো। Il segnale raffigurato è posto sulle strade che portano al confine di Stato con un paese dell'Unione Europea. ধরো যে একটা বড় ইউরোপিয়ান ইউনিয়নের বর্ডারে থাকবে, সীমান্ত থাকবে, ধরো যে এক কিলোমিটার পরে গিয়ে ফ্রান্সের বর্ডার শেষ, এমন বোঝাচ্ছে। Il segnale raffigurato vieta il transito di tutti i veicoli. এটা শুধুমাত্র যখন নাকি এই চিত্র থাকবে, শুধু এটা থাকবে, তাহলে এটা ভ্যালু হইতো। আর যেহেতু এটা লিমিটেড করে দিছে, শুধুমাত্র ট্রাফিক লিমিটেড, এর মানে কি অনুমতি যাদের আছে তারা শুধু চলতে পারবে, তুত্তি ভেহিকুলি না। তো নিষিদ্ধ, তুত্তি ভেহিকুলের জন্য নিষিদ্ধ এমন না, চলতে পারবে যাদের অনুমতি আছে, রেসিডেন্ট আছে ওই শহরে। এটা ফালতু প্রশ্ন। Il pannello integrativo raffigurato obbliga i veicoli a circolare a passo d'uomo. পাঁচশো মানে খুব আস্তে আস্তে চলা, 500 মানে খুব স্লো চলা। পাল্টাতিভ রাফিগুলাতো অব্লিগ আর ভেহিকুলি আর circolare, এটা বাধ্য করে, এই চিত্র দেখলে বাধ্য করে গাড়িদেরকে খুব আস্তে আস্তে চলতে হবে। এটা ফালসো। এটা হলো জ্যাম, জ্যাম থাকতে পারে, আতেনশনে থাকতে হবে। যেমন একটা রাস্তা এমন মোড়, কুরবা, ঠিক আছে, এমন কুরবা রাস্তা। তো এইখানে সিমাফোর ট্রাফিক লাইট লাল বাতি জ্বলতে পারে, তখন এখানে গাড়িগুলো কি হতে পারে, এভাবে থেমে থাকতে পারে, তাই না, থেমে থাকতে পারে। তো আপনি যখন এখানে আছেন, আপনি কিন্তু ওই পাশে কি লাল বাতি জ্বলছে কিনা আপনি কিন্তু বুঝতেছেন না, তাই না। সো এর জন্য এই প্যানেলটা এখানে দেওয়া হবে আপনাকে, যেন আপনি বুঝতে পারেন যে মোড় ঘুরলেই সামনে গাড়ি এরকম জ্যামের মতো অনেকগুলা সারিবদ্ধভাবে থাকতে পারে। এর জন্য আগে থেকে অ্যাটেনশন হয়ে স্লোলি আপনি যাবেন। যদি দেখেন সামনে লাল বাতি গাড়ি স্লো, তাহলে তো আপনার জন্য বেটার। আর না হলে আপনি একটু গতি বাড়ায় বাড়ায় আপনি চলে গেলেন। সো বুঝে বলছে এটা দেখলে আপনাকে আস্তেই চলতে হবে, এটা ফালতু প্রশ্ন। মানে এটা দেখলে অবলিক অবশ্যই আপনাকে খুব স্লো চলতে হবে, 500 মানে খুব আস্তে আস্তে চলতে হবে। তো আমি যে গতিতে আছি সেই গতিতেই আমি যাচ্ছি। তবে একটু খেয়াল রাখবো যে মোড় ঘুরলে মোড়ের পরে গাড়িগুলো এরকম স্লো মুভমেন্ট থাকতে পারে, অথবা অটোস্ট্রাদে যেখানে টোল দেয় সেখানে অনেকগুলো অনেক জ্যাম লেগে যেতে পারে। যেখানে ঘন ঘন জ্যাম লাগে, ঘন ঘন গাড়িগুলা অনেকক্ষণ লাইন বাই লাইন দাঁড়িয়ে থাকে, সেইখানে এটা থাকবে। সো এটা মানে এই না আমাকে অবশ্যই স্লো, আস্তে আস্তে যেতে হবে। জ্যাম না থাকলে আমরা চলে যাব, জ্যাম থাকলে আমরা স্লো করব। ঠিক আছে। Il segnale raffigurato indica la possibilità di restare in auto durante il suo trasporto in treno. দেখেন আমি যখন ট্রেনের মধ্যে আমার গাড়ি ট্রান্সপোর্ট করব, গাড়ি নিয়ে যাব, এটা কিন্তু বড় বড় রেল স্টেশনের পাশে থাকবে, যে রেল স্টেশনের মধ্যে আমাদের গাড়ি সহ আমরা ভিজিট করতে পারবো। লাইক এক দেশ থেকে আরেক দেশে যাব, ট্রেনে যাব, তো আমাদের গাড়ি নিয়ে যাওয়া যাবে। ট্রেনের ভিতরে গাড়ি পার্কিং এর বিভিন্ন জায়গায় আছে। তো গাড়ি পার্কিং গাড়ি রেখে আমরা আমাদের সিটে গিয়ে বসবো, বা আমাদের কোনো লেত্ত থাকলে লেত্ততে গিয়ে আমরা ঘুমাবো। তো গাড়ির ভিতরে থাকা যাবে না,
কুইজে বলছে পসিবলি, তার সম্ভাবনা আছে রেস্তারে আমরা গাড়ির ভিতরে আমরা দুরান্তে il suo trasporto in treno, যখন আমরা ট্রেনের মধ্যে গাড়িটা উঠাবো, সরি, আমরা গাড়ির ভিতরে থাকতে পারবো বলছে। ফালতু প্রশ্ন। Il pannello integrativo in figura indica la fine di una prescrizione. ফালতু কোর্সিয়া, কোর্সিয়া ইন্ডিকেট করে, হ্যাঁ। ফিনে প্রেসক্রিপশন মানে নিচের দিকে তীর থাকবে আর লম্বা। ওই তীরটার চেহারা আমরা যদি দেখি এরকম, এরকম নিচের দিকে এরকম লম্বা তীর থাকবে, ঠিক আছে, এটা না। Il pannello integrativo raffigurato A, posto sotto un segnale di pericolo, ne indica la continuazione. ধরো কন্টিনিউয়াস চলমান বোঝাচ্ছে, একটা পেরিকুলো নিচে থাকতে পারে, ভাঙাচোরা রাস্তা থাকতে পারে, অথবা আপনার অনেক বেশি ফর্তে ভেন্তলা তালে, অথবা আত্রাভার্সামেন্ট হতে পারে, বন্য প্রাণী, এগুলার একটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে যে চলমান, এই বিপদটা চলমান থাকবে এখনো পর্যন্ত। মাথা রাখো এরকম বিপদ সামনে আসতে পারে, এই রাস্তা জুড়েই এরকম বিপদ থাকতে পারে। Il segnale raffigurato preavvisa l'obbligo di svoltare a sinistra. এটা ইস বলতে সেই তোমাকে অবশ্যই বামে যেতে হবে এমন না। তিনটা কুরসি আর দিমিনিশে দুইটা হয়ে হয়ে যাচ্ছে, সো ডান দিকের কুরসি যারা আছেন এরা বামে দিকে চেপে আসবেন। এরা সব কিন্তু অলরেডি আমাদের সাকসেস বইয়ের মধ্যে সুন্দরভাবে এগুলা দেওয়া আছে। এগুলা এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, দেখেন। ডিমিনিশনে কুরসিয়া, তিনটি কুরসিয়া থেকে কমে দুইটি কুরসিয়া হচ্ছে। সো এগুলা থাকলে, এই বইগুলা থাকলে আমরা সহজেই কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবো। Il pannello integrativo raffigurato indica di circolare ad una velocità prudenziale, per evitare incidenti con gli autocarri che potrebbero stare davanti. ধরো এটা, এই ইন্তেগ্রাতো পানেল্লো ইন্ডিকেট করে di circolare ad un velocità prudenziale, prudenziale মানে কি, সতর্কতামূলক গতিতে চলতে বলে, এর ভিতরে অ্যাভয়েড করার জন্য ইনসিডেন্টি con gli autocarri che potrebbe stare davanti, সামনে যে ট্রাকগুলো আছে খুব স্লো চলতেছে, আমরা যদি খুব স্পিডে যাই ধাক্কা লাগতে পারে ট্রাকের সাথে, তো এর জন্য সতর্কতামূলক গতিতে চলতে বলছে ভ্যারো। Il segnale raffigurato indica la fine del cantiere stradale. ভ্যারো নিচের দিকে তীর, ফিনে শেষ বোঝাচ্ছে, দেখছেন এই তীরটা একটু নিচের দিকে, লম্বা অনেকগুলো অনেকখানি সাদা বর্ডার নিয়ে, খেয়াল করবো আমরা ফিনের তীরটা হলো সাদা বর্ডার নিয়ে অনেকখানি নিচের দিকে তীর, ঠিক আছে। আর কোর্সিয়াটা একটু এরকম চ্যাপ্টা থাকবে, মোটা করে থাকবে তীর এরকম, হ্যাঁ। সো কাজ চলতেছিল সাময়িক সময়, সেটা ফিনে বোঝাচ্ছে ভ্যারো। Sorry. Il segnale raffigurato vieta agli autocarri di massa a pieno carico superiore a 3,5 tonnellate di proseguire diritto per Avezzano. ভ্যারো ভিয়েতা নিষিদ্ধ করলো অটোকারী ট্রাক যাদের ওজন 3.5 টনের বেশি, এরা দ্রিত্ব পের আভেজানো, আভেজানো শহরে দ্রিত্ব যেতে পারবে না, যেহেতু মাঝখানে অটোকারীর নিষেধাজ্ঞা দেওয়া আছে 3.5 টনের উপরে। ভেড়ো Il segnale raffigurato indica che bisogna obbligatoriamente dare precedenza ai bambini che attraversano. এটা ফালসো, এটা হলো বাস ফেরমাতা, বাস স্টপ আছে না, বাস স্টপ, বাস স্টপের সামনে থাকবে, অথবা বাসের পিছনেও দেওয়া থাকতে পারে, এটা হ্যাঁ বাস ফেরমাতার কথা বলা হচ্ছে। সো বাম্বিন আত্রাভের্সামেন্ট হলে পেরিগুলোর মধ্যে বাচ্চাদের সুবিধা থাকে, ঠিক আছে। সো এটা বলা হচ্ছে, এটা ইন্ডিকেট করে বিজন অব্লিগাtoriamente অবশ্যই অগ্রাধিকার দিতে হবে বাচ্চাদেরকে আত্রাভার্সালে করতেছে। সো এই লেখাটা পড়লে মনে হয় হ্যাঁ আমাদের অবশ্যই তো বাচ্চাদেরকে অগ্রাধিকার দিতে হবে যখন আত্রাভার্সালে করবে। তবে এই চিত্র দ্বারা এটা বোঝায় না, এই চিত্র দ্বারা বোঝায় একটা বাস ফেরমাতা, অথবা বাসের পিছনেও এটা লাগানো থাকতে পারে। আমরা যদি আমাদের সাকসেস ওই যে দেখি চিত্রটা, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন স্কুল বাস, হ্যাঁ, স্কুল বাসের পেছনে বা স্কুল বাস স্টপের ওইখানে থাকবে, স্কুল বাসের পেছনে বা স্কুল বাস স্টপের ওইখানে থাকবে। সো এই চিত্র দ্বারা আমাকে বোঝাচ্ছে না যে অবশ্যই বাচ্চারা আত্রাবের্সামেন্ট করতেছে এদের অধিকার দিতে হবে, হ্যাঁ। বাচ্চারা আত্রাবের্সামেন্ট করতেছে এদের অধিকার দিতে হবে, এর জন্য পিডিকুলার কার্যক্রম থাকে একটা, সেটাও লাগানো থাকতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো। তবে এটার সাথে একটা সম্পর্ক নাই, ফালতু প্রশ্ন এটা। Il segnale raffigurato indica la presenza di polizia a piedi.
ফালসো পুলিশিয়া পিয়েদি, এটা বোঝাচ্ছে যে পুলিশিয়া হাঁটতেছে রাস্তা দিয়া, পুলিশের লোকজন ফালতু পুষ্ট। তো দেখেন আমরা কিন্তু এই তিনটা নিয়ে কুইজ করলাম, সবগুলা কুইজই কিন্তু সহজ ছিল। আর যাদের কোনো কুইজ সমস্যা, আমাদের ইউটিউব লিংক দিছি, ওটা দেখে স্ক্রিনশটে গ্রুপে দিবেন, আপনাকে এক্সপ্লেন করে দিবে। তো নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে থাকুন এগুলা, আর পরবর্তী ডিটেলস তো গ্রুপে পেয়ে যাবেন। তো পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।